অবশেষে আদিত্যর ফোন থেকেই আসল সত্য জানতে পারল সুদীপা। সুদীপা জানতে পারল যে আদিত্য সুদীপাকে ভালোবেসে কেন দূরে সরে গেল, কেনই এভাবে সবটা শেষ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামীতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। পরমাকে নিয়ে সুদীপা ও অভ্র দুজনে বাড়িতে ফেরে, কিন্তু আদিত্যর মনে কোথাও না কোথাও সন্দেহ একটু থেকেই যায়, যার কারণে স্টুডিওতে যায় আদিত্য। সেখানে গিয়ে ছবিগুলো পরীক্ষা করিয়ে যখনই আবার শোনে যে ছবিগুলো সব আসল, কোনো এডিট করা নাই, তখন আরো বেশি কষ্ট পায় আদিত্য। নিজেই নিজের সাথে কি করবে ভেবে পায় না। অন্যদিকে সুদীপা পরমার মুখ থেকে যখনই সবটা শোনে যে ওই দিন কেন আদিত্য বাড়ি এসেছিল আর বাড়িতে এসে ঠিক কি করেছিল, কিভাবে পরমা পায়ে ব্যথা পেয়েছিল, যে সবটা শোনার পরে সুদীপার সন্দেহ হয়। এদিকে আদিত্যর মাও সুদীপাকে বলে যে কেন সে আদিত্যকে ঠকিয়েছে। যে সবকিছু শোনার পর সুদীপা বুঝতে পারে না আদিত্যর ঠিক কি হয়েছে, আদিত্য কেন সুদীপাকে নিয়ে এমন সন্দেহ করছে। অন্যদিকে আদিত্যর হাতে যখন আসল ফুটেজটা যায় যে ওই দিন গাড়িতে সুদীপার সাথে অভ্রই ছিল, তখন আদিত্যর ভুল ভাঙে। আদিত্য বাড়ি ফিরে এসে সুদীপার মুখোমুখি হয়, সবটা মেটানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই রুডি আর রিতম আবারও চৌধুরী বাড়িতে এসে সবটা তছনছ করে দেয়। এদিকে সুদীপা কোনোভাবেই আদিত্যকে বুঝতে পারছে না, কিভাবে আদিত্যর মনের কথা বুঝবে সেটাও বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে আদিত্যর ফোন বাজলে আদিত্য না থাকায় সুদীপা ফোনটা হাতে নেয়, আর ফোনটা হাতে নিয়ে যখনই দেখে যে তার ছবি, তখনই সুদীপা অবাক হয়ে যায় যে রিতম স্যারের সাথে এইসব বাজে ছবি মিস্টার চৌধুরীকে কে পাঠালো। তার মানে কি মিস্টার চৌধুরী এইসব ছবিগুলো দেখেই আমাকে ভুল বুঝে দূরে সরে গেছে? এই সব কিছুর মূলে কি এগুলোই আছে? সবটা পরিষ্কার হয়ে যায় সুদীপার কাছে। তো বন্ধুরা, এবার যদি এভাবেই সুদীপা আসল সত্যটা জানতে পারে, রিতমের আসল উদ্দেশ্যটা বুঝতে পারে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।